হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে শেয়ার করব আনের পিঠা। তো সর্বপ্রথম আমরা মাংস নিয়ে নিলাম। মাংস একটা বড় পাতিলের মধ্যে বসিয়ে লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু তেল, একটু পানি দিয়ে বসিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধটা হয়ে গেছে। সিদ্ধটা হওয়ার পরে আমরা নামিয়ে নেব। নামিয়ে পাটার মধ্যে ভালো করে ছেঁচে নেব। ছেঁচে নেওয়ার পরেই তেল দিয়ে দেবো একটা কড়াইতে, দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেবো। একটু সামান্য লবণ দিলাম। ভেজে নেওয়ার পরেই একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিলাম। একসাথে মিক্স করে দিয়ে ভালোভাবে নাড়বো। একটু মরিচের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, একটু মাংসের মশলা দিলাম। হলুদটা দিইনি, আমাদের আগে থেকে হলুদটা দেওয়া আছে। একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়ার পরে ভালো করে এগুলোকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে মাংসগুলোকে দিয়ে দিলাম। কিউব করা মাংসগুলোকে এভাবে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে লাল লাল হয়ে আসার পরেই দেখুন আমি বাটিতে নামিয়ে নেব। নামানোর পরে একটা পাতিলে পানি নিয়ে নেব পরিমাণ মতো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে চালের গুঁড়ি নেব পরিমাণ মতো। পানিটা ফুটিয়ে গেছে, পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে একটা ময়াম বানিয়ে নেব। ময়াম বানানোর পরে সুন্দরভাবে হলুদ উপরে দিয়ে ছিটিয়ে, তারপরে একটা কালারিং আসবে, এটা হলুদ দিলে কত সুন্দর, তাহলে পিঠাটাও অনেক সুন্দর দেখাবে। তার জন্য ভালো করে এই যে দেখুন পানি দিয়ে দিয়ে ভালো করে ময়াম করে নিচ্ছি। তারপর কত সুন্দর হয়েছে, লিচি কাটিয়ে নিচ্ছি। এবার লুচির মতো আমি বেলে নেব। দেখুন কত সুন্দর করে লুচির মতো বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি 2 ভাগ করে নিলাম। তারপরে সুন্দর পানের মতো শেপ দিলাম, দিয়ে আগে থেকে যে বানানো মাংসের কিমাগুলো এটার ভিতরে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে সুন্দরভাবে এভাবেই চেপে চেপে দিলাম। আপনারা চাইলে ডিজাইন করতে পারেন। এখন আরেকটা আমি লিচি কেটে নিলাম। কাটার পরে সুন্দর লুচির মতো করে ওই যে পান শেপ দিলাম, দিয়ে আবার এই পুরগুলো ভরে নিলাম। তারপরে সুন্দরভাবে দিয়ে দিলাম। আপনারা সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, আমি ডিজাইন করি নিই। দেখুন কত সুন্দর বানানো হয়ে গেছে পান পিঠা। এবার তেল গরম করে তেলের মধ্যে ভেজে নেব ভালো করে। দেখুন ভেজে নিচ্ছি। কত সুন্দর, কেমন হয়েছে বলবেন প্লিজ।